দেশের সরকারি দপ্তরগুলোয় জাতীয় শুদ্ধাচার কৌশল প্রবর্তন হয় ২০১৮ সালে। সে সময় এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা এবং কর্মক্ষেত্রে কাজের মান বৃদ্ধি করতে এ কৌশলের প্রবর্তন করা হচ্ছে। এরই অংশ হিসেবে তখন থেকেই সরকারের প্রতিটি দপ্তরের ৩ জন কর্মকর্তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ, দপ্তর, উপদপ্তর, জেলা এবং উপজেলা প্রশাসনে এ পুরস্কার পেয়েছেন ১০,০০০-এর বেশি কর্মকর্তা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এ পুরস্কারের জন্য ক্ষমতা ঘনিষ্ঠ কর্মকর্তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। গত কয়েক বছরে এমন অনেকেই এই পুরস্কার পেয়েছেন যারা বিভিন্ন সময় দুর্নীতি, অসততা এবং নৈতিকতাহীনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তৎকালীন সরকারের ক্ষমতা ঘনিষ্ঠ যেসব কর্মকর্তা এ পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে দুর্নীতির দায় মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদও আছেন চারিত্রিক পদস্খলনের দায়ে ওএসডি হওয়া মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরও। এছাড়া গত কয়েক বছরে আলোচিত যেসব সরকারি কর্মকর্তা এ পুরস্কার পেয়েছেন সে তালিকায় নাম রয়েছে পুলিশের সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সোনালী ব্যাংকের এমডি মোহাম্মদ আফজাল করিম, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম প্রমুখ। নাম অপ্রকাশিত রাখার শর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, নির্দিষ্ট নাম্বারিংয়ের উপর নির্ভর করে কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। এ নাম্বারিং পদ্ধতি সম্পূর্ণভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নির্ভর করে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করতে পারলে সর্বোচ্চ নাম্বার এবং শুদ্ধাচার পুরস্কার দুটোই পাওয়া সম্ভব। সৎ কর্মকর্তারা এখন আর শুদ্ধাচারের প্রত্যাশাও করেন না। শুদ্ধাচার পুরস্কারের জন্য 18টি গুণাবলীকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। সেখানে পেশাদারিত্বের পাশাপাশি আচরণ ও দৃষ্টিভঙ্গির মতো বিষয়ও স্থান পেয়েছে। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মী ও সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ সহ তথ্য প্রযুক্তি ব্যবহারের পারদর্শিতা, কম ছুটি গ্রহণের প্রবণতা এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি বৈশিষ্ট্যের জন্যই 5 নম্বর করে নির্ধারিত, এতে মোট নম্বর 90। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধার্য করা অন্যান্য কার্যক্রম পালনের উপর রাখা হয়েছে 10 নম্বর। সব মিলিয়ে মোট নম্বর 100। শুদ্ধাচার পুরস্কার সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার অধিশাখার উপসচিব মোহাম্মদ নাজমুল হক বণিক বার্তাকে বলেন, নিয়ম অনুযায়ী 80%-এর বেশি মার্কস কেউ না পেলে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির কোনো সুযোগ নেই। সরকারি এ কর্মকর্তা বলেন, কতগুলো শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে তার সঠিক কোনো তথ্য সরকারের কোনো দপ্তরে সংরক্ষিত নেই। 2023 সালের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 10ম। এর আগে 2022 সালে এ অবস্থান ছিল 12তম। গণতন্ত্রহীন এবং কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকা দেশগুলোয় সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি দেখা যায় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বণিক বার্তাকে বলেন, শুদ্ধাচার পুরস্কার ঘোষণা হওয়ার পর থেকে আমরা এ নিয়ে সমালোচনা করে আসছি। আইডিয়াটা ভালো ছিল, কিন্তু যে মানদণ্ড বিবেচনায় এই পুরস্কার দেয়া হতো তা ছিল প্রশ্নবিদ্ধ। এর মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হতো, ফলে এটাই একটি দুর্নীতির মাধ্যম হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আমরা বলবো না মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলতে হবে। এক্ষেত্রে পুরস্কারের প্রক্রিয়া সংস্কার করে যোগ্য, নৈতিকতা সম্পন্ন, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত না এমন কর্মকর্তাদের পুরস্কৃত করতে হবে। সার্বিক বিষয় জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, শুদ্ধাচার পুরস্কার যারা দেন তাদের কাছে মাঠ পর্যায়ে, দপ্তর, অধিদপ্তর থেকে তথ্য আসে। এ কারণে পরে দেখা যায় যিনি পুরস্কার পেয়েছেন তিনি কোনো না কোনো ত্রুটিতে সম্পৃক্ত অথবা পুরস্কার প্রাপ্তির পর কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে যান। এ সম্পৃক্ততা যত কম হয় ততই ভালো।